হ্যালো ফ্রেন্ডস, আমি নিপুনিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল নিপুনিকাস কিচেন। আজ আমি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম এগ রোস্ট বা এগ কারি। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে 2 চামচের মতো ভেজিটেবল অয়েল নিয়ে নিলাম। সেটা সামান্য গরম হলে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি তার মধ্যে দিয়ে দিলাম এবং তাতে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসে। পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হলে আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজের সাথে রসুনগুলো ভালো করে মিশিয়ে নিতে থাকলাম। এবার আমি দেবো 1 চামচ আদা বাটা এবং সেটাকেও আমি এই পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কষতে থাকবো। আমি এবার পেঁয়াজ রসুন আদাটাকে ভালোভাবে কষে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এবং পেঁয়াজগুলো খুব ভালোভাবে যেন নরম হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচোনো। টমেটোটা আমি আধখানা নিয়েছি। এরপর একে একে আমি মশলা দিতে থাকবো। প্রথমে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, তারপর আমি 1 চা চামচ ধনে গুঁড়ো দিলাম, এবার আমি দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার আমি একটু কাশ্মীরি মির্চ দেবো, সেটা আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম। এরপর আমি দিলাম সামান্য পরিমাণে একটু চিনি আর পরিমাণ মতো নুন। এবার আমি 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে মিশিয়ে দিলাম। তারপর ডিমগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 1/2 কাপের মতো গরম জল একটু মিশিয়ে দেবো। এবার আমি গরম জল দেওয়ার পর
2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি আরেকবার নাড়াচাড়া করে দেবো, যাতে জিনিসটা ডিমটার মধ্যে কারিটার কিছু অংশ ঢুকতে পারে। নামাবার আগে আমি দুটো জিনিস এবার অ্যাড করব। সেটা হচ্ছে হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো আর কিছু কারি পাতা দিয়ে আমি জিনিসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে কারি পাতার একটা সুন্দর গন্ধ এই কারিটার মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর এগুলোকে মিশিয়ে নিয়ে আমি রেসিপিটা নামিয়ে নেব। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরিবেশন করতে থাকবো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ।